প্রতিটা কাপের ড্রিঙ্কসের উপর একটি স্বর্ণের বার, সাথে লাখ টাকার অফার। শর্ত একটাই, সবার সামনে নিজের পোশাক খুলতে হবে এবং এখানে থাকা সব ড্রিঙ্কস গুলো পান করতে হবে। মূলত ইচ্ছা করে আরাফ তাকে অপমান করার জন্যই এই অফার দিয়েছে। সবকিছু বুঝেও লিও দুঃখ ভরা মন নিয়ে রাজি হয়ে যান। লিওকে রাজি হতে দেখে আরাফ মনে মনে বলে, প্রমাণ করে দিলে তোমার কাছে টাকাই সব, এমনকি নিজের সম্মানের চেয়েও বেশি। লিও শাড়ির বুদাম খুলছিল এবং আরাফের সাথে কাটানো তার সুন্দর মুহূর্তগুলো কল্পনা করছিল। 7 বছর আগে আরাফের পরিবার দেউলিয়া হয়ে যায় এবং 30 কোটি টাকা ঋণ শোধ করতে না পেরে আরাফের বাবা মা আত্মহত্যা করে। আরাফ পরিবারের বড় ছেলে হওয়ায় তার উপর ঋণের দায়ভার এসে পড়ে। একদিকে বাবা মা মারা গেছে, অন্যদিকে এত টাকা ঋণের দায়, সব মিলিয়ে আকাশ যেন দিশেহারা। ঠিক সেই সময় লিও এসে বলে, পরিবার এখন দেউলিয়া হয়ে গেছে, তাই তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। এই কথা বলে সে পিছে না ফিরে সেখান থেকে চলে যায় আর আরাফ তাকে ডাকতে ডাকতে তার গাড়ির পিছনে ছুটতে থাকে। কেটে যায় 7 বছর। লিও তার অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ চালানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করে, আর এই অতিরিক্ত পরিশ্রম এবং যত্নের অভাবে সে তার আরেকটি কিডনিও নষ্ট করে ফেলে। ডাক্তার জানায় তার হাতে সময় আছে মাত্র 3 মাস। সে চিন্তিত এবং ভারাক্রান্ত মন নিয়ে যখন যাচ্ছিল, তখনই তার ধাক্কা লাগে আরাবের পুরানো বন্ধুর সাথে। সে লিওকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় এবং তাকে অপমান করে বলে, টাকার জন্য আরাফকে ছেড়ে গিয়েছিলে, এখন তোমার এই অবস্থা কেন? তখনই ডাক্তার সেখানে আসে। লিও কোনো কথা না বলেই নিজের ঔষধগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। লিওকে বাজে কথা বলতে শুনে ডাক্তার নিজে থেকেই বলে, মেয়েটি 7 বছর আগে নিজের আপন মানুষকে বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছিল, আর আজ বাকি কিডনিটাও নষ্ট হয়ে গেছে শুধুমাত্র টাকা এবং অযত্নের অভাবে। এইদিকে তার মেয়েটাও খুব অসুস্থ। আরাফের বন্ধু সব কথা শুনে যেন পুরোই শকড হয়ে যায়। সে ডাক্তারের কাছে তার মেডিকেল ডিটেলস জানতে চায়। ডাক্তার সবকিছু তাকে দেখায়। সবকিছু দেখার পর সে বুঝে যায় তারা 7 বছর ধরে লিওকে ভুল ভেবেছিল। সে ছুটে যায় আরাবের কাছে সত্যিটা বলার জন্য। এইদিকে লিও হোটেলে ওয়েটারের কাজ করতে আসে এবং ড্রিঙ্কস সার্ভ করতে গিয়ে তার দেখা হয় আরাবের সাথে। আরাবকে দেখে সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে চায় এবং তার হাত লেগে একটি ড্রিঙ্কসের বোতল পড়ে ভেঙে যায়। তখনই তাদের এক পুরানো বান্ধবী তাকে দেখে নাম ধরে চিৎকার করে ওঠে। তখনই আরাব গিয়ে তার মাস্ক খুলে ফেলে। নিজের ভালোবাসাকে এভাবে ওয়েটার হিসেবে দেখে আরাব অনেক অবাক হয়ে যায়। লিও ক্ষতিপূরণ দিতে চাইলে আরাব রাগে ক্ষোভে তার হাত ছুঁড়ে ফেলে দেয়। তখনই আরাব দেখতে পায় তার দেওয়া সেই পুরানো ওয়াচ, যেটার ভিতরে ছিল তার এবং আরাবের ছবি। এটা দেখে আরাব একটু ইমোশনাল হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন এটা এখনো রেখেছে। সে কি সত্যি এখনো আরাবকে ভালোবাসে? কিন্তু লিও সে তো জানে সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে আরাবকে বলে যে আরাবকে ভালোবাসে না, ওটা দামি ছিল বলে রেখে দিয়েছে। এটা শুনে আরাব অনেক বেশি রেগে যায় এবং ওটাকে নষ্ট করে ফেলে। আগে ক্ষোভে লিওকে অপমান করার জন্য ড্রিঙ্কস করতে বলে, কিন্তু লিও রাজি হয় না, কারণ ডাক্তার ড্রিঙ্কস করতে নিষেধ করে দিয়েছে। এতে আরাব আরো বেশি ডেসপারেট হয়ে ওঠে। সে লিওকে স্বর্ণের বার দিয়ে আঘাত করে, মাথায় লেগে রক্ত বের হতে থাকে। এরপর ড্রিঙ্কসের উপর স্বর্ণের বার রেখে বলে, তুমি তো টাকার জন্য সব করতে পারো, তাহলে এই ড্রিঙ্কস গুলো পান করো। এই সাথে লাখ টাকার অফার দেয়, সবার সামনে পোশাক খুলতে হবে। মেয়ের চিকিৎসার কথা চিন্তা করে লিও রাজি হয়ে যায়। আশেপাশের সবাই তাকে অপমান করে। আরাব লোভী বলে তাচ্ছিল্য হাসে। নিজের কষ্ট এবং দুঃখে সে পোশাক খুলতে ফেলে এবং ড্রিঙ্কস পান করতে শুরু করে। এক পর্যায়ে সে রক্ত বমি করে দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই আরাবের সেই বন্ধু ছুটে আসে। সে এসে আরাবকে সব বলে যে 7 বছর আগে তার ঋণে টাকা শোধ করার জন্য লিও তার নিজের কিডনি বিক্রি করে দিয়েছিল এবং বর্তমানে তার বাকি কিডনিটাও নষ্ট হয়ে গেছে। সবকিছু শুনে যেন আরাবের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নিস্তেজ হয়ে থাকা লিওর মুখের দিকে।